বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন কিংবা নার্সিং সহ বিভিন্ন পরীক্ষার জন্য বিজ্ঞান অংশ থেকে এটা খুবই পাওয়ারফুল বই, খুবই একদম হাইলি স্ট্যান্ডার্ড একটা বই, সেলফ সাজেশন সাধারণ বিজ্ঞান। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা থেকে ম্যাক্সিমাম কমন আসে, বিশেষ করে এই যে 50তম 47তম বিসিএসের মতো জটিল পরীক্ষাগুলোতে এই বইটি ছিল একদম টপে। সুতরাং এই বইটা আপনারা অবশ্যই পড়বেন এবং এগিয়ে থাকবেন আপনি। এই বইটার বিকল্প আসলে কোনো বই এখন পর্যন্ত মার্কেটে নাই। সাধারণ বিজ্ঞানের জন্য একদম খুবই হাইলি স্ট্যান্ডার্ড এবং অ্যানালাইসিস করা একটা বই। এই বইটার একদম জানুয়ারি 2026-এর সংস্করণ এখন পাওয়া যাচ্ছে। এই বইটার মেইন যদি আমি বলি যে 4টা ফিচার হচ্ছে, মেইনলি হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে বইটাকে। একটা হচ্ছে সংক্ষিপ্ত, একটা বিস্তারিত প্রস্তুতি। পুরো বইটাকে সংক্ষিপ্ত আকারে আনা হয়েছে, কয়েকটা যেমন ডাইজেস্ট আকারে আছে, কিছু কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে দেওয়া আছে টেবিল অনুযায়ী। আর বিস্তারিত প্রস্তুতিতে একদম ধরে ধরে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের যে মিলে পুরোপুরি বিজ্ঞানের টপিকগুলো, সিলেবাসগুলো পুরোটাই আলাদা করা আছে। অর্থাৎ আপনি যদি সংক্ষিপ্ত একদম প্রস্তুতি নিতে চান তাহলে সংক্ষিপ্তভাবেও নিতে পারবেন, বিস্তারিত চাইলে বিস্তারিতভাবেও নিতে পারবেন। এটা এটা এমন একটা পাওয়ারফুল বই যেটা আপনার প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন বিসিএসের বিগত সালে যদি কোশ্চেনগুলোর দিকে দেখেন আপনারা, এগুলো একদম খুব সুন্দর আকার দেয়া আছে এখানে এবং ব্যাখ্যা সহ দেয়া আছে, যাতে করে আপনি সহজে মনে রাখতে পারেন এবং আপনার মনে রাখার কৌশলগুলি দেয়া আছে, যাতে আপনার একদম খুব খুব সুন্দর করে এর রিলেটেড ইনফরমেটিভগুলোও দেওয়া আছে, যেন আপনি খুব সুন্দর করে এগুলো রিকগনাইজ করতে পারেন এবং আপনি মেমোরাইজ জোন তৈরি করতে পারেন। যেমন যদি বিগত সালের কোশ্চেনগুলোর দিকে দেখেন, এইভাবে দেওয়া আছে। আর এই বইটা একটা ব্যতিক্রম বই। ব্যতিক্রম কেন আমি বলছি, শুধু ব্যতিক্রম শব্দটা না, এটা আসলে কি ব্যতিক্রম এটা একটু দেখেন, তাহলে ক্লিয়ার হবেন। যেমন এখানে সংক্ষিপ্ত প্রস্তুতির ক্ষেত্রে যে এই ডাইজেস্ট আকার দেওয়া আছে, প্রত্যেকটা তথ্য একদম খুব সুন্দর করে ডাইজেস্ট আকারে দেওয়া আছে, যাতে করে আপনি সহজেই মনে রাখতে পারেন। যে টেবিল আকার দেওয়া আছে, আবার টেস্ট করতে পারবেন, আপনি নিজেকে যাচাই করার মতো দেওয়া আছে। আবার দেখেন এটার মনে রাখা টিপস, নিচে আবার এমসিকিউ আলাদা করা আছে, আরও কিছু ইনফরমেটিভ দেওয়া আছে। এগুলোর ভিতরে আবার আপনার মনে রাখা টিপস সহ দেওয়া আছে আলাদা আলাদা করে। এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ব্যতিক্রম কেন, সেটাতে আসছি আমি। তার আগে এই যে সংক্ষিপ্ত অধ্যায়ের আর কিছু ফিচারগুলো দেখেন, যেমন এগুলো দেওয়া আছে যে মহাকাশ সম্পর্কে তথ্যগুলি আলাদা করা আছে, এই গ্রহ উপগ্রহ কী কী আছে, তারপরে আপনার মহাসাগর, তারপর বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নামগুলো একদম পুরোপুরি আলাদা একটা টেবিল দেওয়া আছে। এখান থেকে 1 মার্কস কমন আসে বিভিন্ন পরীক্ষায়। আবিষ্কারকের পরে বিভিন্ন খাদ্যের গুণাগুণ, বিভিন্ন বিদ্যার জনকগুলো, যেমন বিভিন্ন বিদ্যার জনক থেকেও আসে এখান থেকে, কে কোনটা, যেমন অর্থনীতির জনককে, কিংবা আধুনিকে ভূবিদ্যার জনককে, রাষ্ট্রবিজ্ঞানের জনককে, বিদ্যুতের জনককে, বিবর্তন জীববিজ্ঞানকে আবিষ্কার করেন, এই রিলেটেড ইনফরমেশনগুলো। তারপর দেখেন ক্ষুদ্রতম বৃহত্তম আছে বিভিন্ন পরিমাপক যন্ত্রের, এখানে এই টেবিলটা থেকেও আসে একটা, যেমন ক্রোনোমিটারের কাজ কী, তারপর ভোল্টমিটারের কাজ কী, তারপরে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি, এইগুলা আলাদা আলাদা করে দেওয়া আছে। এর বাইরে যদি আসে, এই যে রাসায়নিক সংকেতগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এই সংকেতগুলো থেকে 1 মার্ক আসে প্রায় পরীক্ষায়। তারপরে এই সংকেতগুলো একদম খুব সুন্দর আকারে দেওয়া আছে, যেন এখান থেকে আপনি খুব সহজেই কমন করতে পারেন। তারপর এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো বোর্ড বই থেকে হুবহু লাইন বাই লাইন অ্যানালাইসিস করে একদম স্টার মার্ক তথ্যগুলো আলাদা করে দেওয়া আছে এখানে। এরপরে যে জিনিসটা আমি দেখাবো আপনাকে, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো খুব সুন্দর সুন্দর আকারে এখান থেকে করে দেওয়া। অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো যদি আমি দেখাই আপনাকে, যে এই যে বিস্তারিত প্রস্তুতি একদম এখান থেকে শুরু হয়েছে, একদম প্রত্যেকটা ইনফরমেটিভ দেওয়া। যেমন একটা দেখেন, এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ, নিচে একদম বলে দেওয়া আছে আপনাকে এই সূচকগুলো ভালো করে পড়তে হবে। তারপরে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আপনার যেমন এখানে দেখেন এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া, নিচে অ্যাট এ গ্যালেন্স দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের শেষের অংশগুলো একদম অ্যাট এ গ্যালেন্স, যেন শেষের দিকে আপনি খুব সহজে মুখস্থ করতে পারেন। শেষের দিকে এমসিকিউগুলো দেওয়া আছে, এমসিকিউগুলো খুবই হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া। এরপরে যদি আসি আমি, এই যে যেমন এটা দেখেন, এই একটা টেবিল দেওয়া আছে এখানে, একদম আপনাকে পুরো ইনস্ট্রাক্টর যেন আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে এখান থেকে হুবহু কমন আসে না, এই নিয়ম ফলো করে সমাধান করতে হবে। যেমন এখান থেকে প্রায় পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আসে।
এরকম আপনার ইনফরমেটিভ, এই যে একটা হেডলাইন দেওয়া বা আপনাকে ইনফরমেটিভ করা, গাইডলাইন করে দেওয়া, যেমন এখানে দেখেন শব্দ তরঙ্গের ব্যবহার ভালো করে পড়ুন, এখান থেকে প্রশ্ন হয়, একদম ক্লিয়ার কাট বলে দেওয়া, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট টপিক। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের নিচে নিচে আপনাকে এইভাবে গাইডলাইন করে দেওয়া আছে। যেমন এই টেবিলটার নিচে দেখেন বিভিন্ন প্রকার শক্তির রূপান্তর করে ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রায় কোশ্চিন হয়, অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় কোশ্চিন হয় বা আসে, খুবই সুপার ইম্পর্ট্যান্ট, এগুলো প্রত্যেকটার নিচে আমরা খুব সুন্দর করে দিয়ে রেখেছি, ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, যাতে আপনি খুব ভালো করে পড়তে পারেন এখান থেকে। যেমন সর্বশেষ নতুন মৌল, এইভাবে একদম আলাদা আলাদা করে টেবিল আকার দেওয়া আছে এখানে। তারপরে যেমন এখানে দেখেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ুন, এখান থেকে কোশ্চেন হয়, একদম ইনস্ট্রাকশন দেওয়া। তারপরে মনে রাখার টিপসও দেখেন, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এখানে দেখেন যে এই যে প্রোটন সংখ্যা সমান, এখানে ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। আইসোটোপ পি থেকে প্রোটন, পি মনে রাখার সহজ টিপ দেওয়া আছে। আইসোটোপের প্রোটন সংখ্যা। আইসোবার আছে শেষে, বার ভর সংখ্যা সমান। আইসোটোন দন্তন্য শেষে আছে, নিউট্রন সংখ্যা সমান। এভাবে তাহলে আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান, আইসোবারের ভর সংখ্যা, আইসোটোপ থেকে প্রোটন সংখ্যা সমান কোনটি, এভাবে একদম খুব সুন্দর করে মনে রাখার টিপস সহ দেওয়া আছে। পুরো বইটাই মোটামুটি এইভাবে কাভার করে দেওয়া আছে, যাতে আপনি খুব সহজেই খুব সুন্দর করে মনে রাখতে পারেন। এটা শুধু বিসিএসের জন্য না, বিসিএস ছাড়াও আপনার বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য পরীক্ষার জন্য এটা একটি খুবই পাওয়ারফুল হাই ভোল্টেজ বই। এই বইটা অবশ্যই আপনি আপনার আয়ত্তে রাখবেন এবং ভালো করে পড়বেন, এতে করে আপনি আপনার যে কোনো পরীক্ষার জন্য এগিয়ে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা।